ছোট্ট একটা মেয়ে, কত আর বয়স, 1 বছর 7 মাস। দুরন্ত শিশুটি হঠাৎ ঝাঁপিয়ে পড়ল মায়ের কোল থেকে। চিকিৎসকরা বোঝার আগেই দৃষ্টিশক্তি ও শ্রবণ শক্তি, এমনকি কথা বলার শক্তিটুকুও হারিয়ে ফেলল। এর ফলে ফুলে ফলে সাজানো শ্যামল প্রকৃতি, পাখির কলকাকলি মিলিয়ে গেল এক নিমেষে। এই সময় মায়ের নিবিড় স্নেহই ছিল তার জীবনের একমাত্র সম্বল। মায়ের অকৃপণ স্নেহ ছায়া দেখতে দেখতে কেটে গেল আরো 5টি বছর। এখন ছোট্ট মেয়েটি বুঝতে শিখেছে সবকিছু। বুঝতে পারে তার নিদারুণ অসহায় অবস্থার কথা। বুঝতে পারে 8-10টা শিশুর সঙ্গে তার পার্থক্য কোথায়। এইভাবেই কেটে যায় বছরের পর বছর, নিঃশব্দ, অন্ধকার ও নির্বাক এক বালিকার জীবন। কিন্তু প্রাণচঞ্চল মেয়েটি এত সহজে ভেঙে পড়ল না। নিজেকে প্রকাশ করার এক দুর্বার আকাঙ্ক্ষা তার মধ্যে মাথাচাড়া দিয়ে উঠল। মেয়েটি পরে বড় হয়ে লিখল, জন্মের পর 1 বছর 7 মাস কাল আমি এই পৃথিবীকে দেখেছি, এর শব্দ শুনেছি। 1 বছর বয়সেই আমি নাকি হাঁটতে শিখেছিলাম। তখন আমার বয়স 1 বছর কয়েক মাস। একদিন সকালে স্নান করে স্নানের ঘর থেকে মা আমাকে কোলে করে নিয়ে আসছিলেন। তখন মেঝেতে ছড়ানো ছিল সূর্যের উজ্জ্বল আলো, আর সেই আলোতে প্রতিফলিত হচ্ছিল বাগানের গাছগুলোর ছায়া। তারা যেন নাচছিল। সেই কম্পমান ছায়া ধরবার জন্য আমি হঠাৎই ঝাঁপ দিয়েছিলাম মায়ের কোল থেকে। কিন্তু সেইগুলো যে সত্যি করে গাছ নয়, ছায়া মাত্র, তা তো বুঝতে পারিনি। উত্তেজনাময় সেই মুহূর্তটি চলে যাওয়ার পর আমি কেঁদে উঠেছিলাম। 1880 সালের 27শে জুন আমেরিকার একটি ছোট্ট শহর টুসুগাতে মেয়েটির জন্ম। নাম হেলেন কেলার। তাদের আদরের একমাত্র কন্যার ভবিষ্যৎ জীবনের চিন্তায় মনে শান্তি নেই হেলেনের বাবা মায়ের। অবশেষে কেলারের বাবা ক্যাপ্টেন আর্থার মেয়েকে নিয়ে গেলেন ওয়াশিংটনের একজন ডাক্তার আলেকজান্ডার গ্রাহাম বেলের কাছে। গ্রাহাম বেল ভালো করে পরীক্ষা করে উপদেশ দিলেন হেলেনকে লেখাপড়া শেখাতে। ডাক্তারের পরামর্শ মতো হেলেনের বাবা মা সাক্ষাৎ করলেন অন্ধদের প্রতিষ্ঠান বোস্টনের মার্কিন্স ইনস্টিটিউটের প্রধানের সঙ্গে। এটির স্থপতি বিজ্ঞানী ডাক্তার হো। এখান থেকেই মিলে গেল হেলেনের জন্য বিদুষী শিক্ষয়িত্রী মিস অ্যান ম্যানসফিল্ড সুলিভ্যানকে। হেলেনের বয়স তখন সবে 7। 1887 সালের মার্চ মাস। প্রথম শিক্ষা গ্রহণের দিনটি সম্বন্ধে হেলেন কেলার আত্মজীবনীতে সুন্দরভাবে বর্ণনা করেছেন। সেই দিন অপরাহ্নে আমি বাড়ির বারান্দায় দাঁড়িয়েছিলাম নির্বাক ও প্রত্যাশী হয়ে। মায়ের ব্যস্ত সমস্ত ভাব অনুমান করছিলাম যে বাড়িতে তিনি কারোর আসার অপেক্ষায় আছেন। সুতরাং দরজার কাছে গিয়ে সিঁড়ির ধাপে অপেক্ষা করতে লাগলাম। একটু পরেই মনে হলো কে যেন আমার হাত ধরলেন। তিনি আমার শিক্ষয়িত্রী মিস সুলিভ্যান। আর এরই শিক্ষাগুণে একদিন আমার জীবন অসম্ভব থেকে সম্ভবে রূপান্তরিত হয়েছিল। অন্ধকার থেকে তিনি আমাকে নিয়ে এসেছিলেন আলোয়। মমতাময়ী শিক্ষিকার দক্ষ সযত্ন শিক্ষায় 10 বছর পর হেলেন ভর্তি হলো অন্ধদের জন্য নির্দিষ্ট একটি বিদ্যালয়। ছাত্রীর সঙ্গে সুলেভ্যানকেও প্রতিদিন যেতে হয় স্কুলে। এখানে শিক্ষা দেওয়া হয় ব্রেইল পদ্ধতিতে। ক্লাসে যা পড়ানো হয় ছাত্রীকে পাশে বসে হেলেন কেলারের হাতের উপর দিয়ে তা লিখে দিতে হতো। এইভাবে সুলিভ্যান ছাত্রীর জন্য অপরিসীম পরিশ্রম করেছেন দিনের পর দিন, মাসের পর মাস। অবশেষে একদিন সাফল্যের চূড়ায় পৌঁছালো ছাত্রী এবং শিক্ষিকার মিলিত অধ্যবসায় এবং অপরিসীম ধৈর্য। হেলেন বিএ পাস করল। তখন 1930 সাল। ইংরেজি ছাড়া লাতিন, গ্রিস, ফরাসি ও জার্মান ভাষাও আয়ত্তে চলে এলো। এই সময় যন্ত্র লাগিয়ে বেশ শুনতে পেত। কল্পনা শক্তি ও তীক্ষ্ণ অনুভূতি চারপাশে চলমান জীবনকে অনুভব করতে শেখালো। পরবর্তীকালে বিশেষ পদ্ধতিতে চিকিৎসা করিয়ে কিছু কিছু কথাও বলতে শিখল হেলেন।
হেলেনের সমাজসেবিকার ভূমিকায় দেশ বিদেশে বক্তৃতা দিয়ে পাওয়া অর্থ দিয়ে গড়ে তুলল প্রায় 50টির মতো অন্ধদের প্রতিষ্ঠান। হাজার হাজার মুখ অন্ধ নরনারীর মুখে হাসি ফুটল এইসব বিদ্যালয়ে শিক্ষিত হয়ে। তাদের অন্ধকার জীবন এলো আলো। রবীন্দ্রনাথের স্নেহধন্য হেলেনকে দিল্লি বিশ্ববিদ্যালয় স্নাতক উপাধিতে ভূষিত করল। হেলেন কেলারের জীবন অসহায় ভাগ্যের বিরুদ্ধে অসীম বীরত্বপূর্ণ সংগ্রামে জয়ী এক জীবন।